হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ট্যারো গাইড। আমি ঋতুপর্ণা, আপনাদের মিডিয়াম হিলার অ্যান্ড স্পিরিচুয়াল গাইড। এই মুহূর্তে চলে এসেছি আরও একটি নতুন রিডিং নিয়ে। দেখে নেব আপনার পার্সন আপনার জন্য এই মুহূর্তে ঠিক কী ফিল করছে। অল জেন্ডার, অল জোডিয়াক সায়েন্সের জন্য রিডিংটি টাইমলেস, জেনারেল, কালেকটিভ রিডিং। কালেকটিভ রিডিং 100% আপনার সঙ্গে রেজোনেট নাও করতে পারে। টেক হোয়াট রেজোনেটস অ্যান্ড লিভ দ্য রেস্ট। যে ব্যক্তিকে নিয়ে ভাবছেন এই মুহূর্তে, ফ্লেমের দিকে তাকিয়ে তার নাম মনে মনে 3 বার বলবেন। আজকে আমার চ্যানেলে যারা নতুন এসেছেন অবশ্যই প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, যাতে কালেকটিভ রিডিংয়ে আপনার এনার্জি ভালোভাবে পিকড হয়। সো লেটস স্টার্ট। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। Queen of Cups, King of Pentacles, Four of Pentacles, Two of Swords, Devil, bottom, Eight of Pentacles. Okay. আচ্ছা, কুইন অফ কাপস। সো অবভিয়াসলি আপনার জন্য এই মুহূর্তে তার মাইন্ডটা ভীষণ সেন্সিটিভ হয়ে রয়েছে, আপনার জন্য ভালোবাসা অনুভব করছে, একটা ইমোশনাল বন্ডিং সে ফিল করছে, তার মন থেকে ফিল হচ্ছে আপনার জন্য সে ইমোশনালি ভীষণ রকমভাবে কেয়ার করে, ঠিক আছে? এবং আপনার সঙ্গে সম্পর্কটাকে সে নার্চার করতে চায়, এমব্রেস করতে চায়, এরকম মানে সম্পর্কটাকে যত্ন করতে চায়, শুধু যে বাইরে থেকে তা নয়। কিং অফ পেন্টাকেলস, বাইরে থেকে তো অবশ্যই, মানে আপনার সঙ্গে যে একটা ডিপ অ্যাটাচমেন্ট তিনি ফিল করছেন, সেই জায়গাটাতে যাতে আপনিও তার সঙ্গে সেফ ফিল করেন, সিকিউর ফিল করেন, এইরকমভাবে একটা পজিটিভ এফার্ট দেওয়া, সেটা তো তিনি চাইছেন অবশ্যই। কারণ কিং অফ পেন্টাকেলস সবসময় মিন করে যে সম্পর্কে সে স্টেবিলিটি চাইছে, সম্পর্কটাকে এমনভাবে সে স্টেবল করবে যাতে সমাজের দিক থেকে, সোসাইটির দিক থেকে, পারিবারিক দিক থেকে, মেটেরিয়ালিস্টিক যাবতীয় যা কিছু আর কি পার্সপেক্টিভস রয়েছে সেইগুলো থেকে কোনো সমস্যা হবে না, একদম সিকিউর থাকবে, সেফ থাকবে, স্টেবল থাকবে, সম্পর্কটা লং টার্ম থাকবে। সেই কারণে যেভাবে এফার্ট দেওয়া প্রয়োজন, যা যা করণীয়, সমস্ত কিছুটা করতে চায়। কারণ কিং অফ পেন্টাকেলসকে ডিপ অ্যাটাচমেন্ট ফিল করছে আপনার সঙ্গে এবং খুব রেসপন্সিবল একটা বিহেভিয়ার সে করতে চায়, সম্পর্কে যাবতীয় রেসপন্সিবিলিটি সে নিতে চায়। সো 3Dতে সারফেসে এটা যেরকম সে চাইছে, ঠিক তার সঙ্গে সঙ্গে কুইন অফ কাপস, এটা দেখছেন পেন্টাকেল কিংয়ের এনার্জি, এটা কাপস আবার কুইনের এনার্জি। সো শুধু যে বাইরে থেকে নয়, শুধু যে একটা ম্যানলি এনার্জি রয়েছে, ম্যাসকুলিন এনার্জি রয়েছে তা নয়, ভেতর থেকে একটা কেয়ারিং, সুদিং, হিলিং এনার্জি, ইমোশনাল এনার্জি, লাভিং এনার্জি, যেটা হচ্ছে ফেমিনাইন এনার্জি, সেটাও কিন্তু আছে। সো ইমোশনালিও এই মুহূর্তে সে আপনার সঙ্গে প্রচণ্ড রকমভাবে কিন্তু অ্যাটাচমেন্ট যেরকম ফিল করছে, একটা ইমোশনাল বন্ডিং ফিল করছে, নিজের হার্ট চাকরাতে আপনার জন্য প্রচুর ভালোবাসা, পিওর লাভ, আনকন্ডিশনাল লাভ সে ফিল করছে। ইমোশনালি সে আপনাকে ভীষণভাবে যত্ন করতে চাইছে, কেয়ার করতে চাইছে, কিন্তু খুব একটা আমি কমিউনিকেশনের এনার্জি এখানে পাচ্ছি না। কারণ কুইন অফ কাপস হচ্ছে নিজের মনের ফিলিংস নিজের মধ্যে রাখা, ঠিক আছে? যত যাবতীয় ফিলিংস, মানে ফিলিংস এখানে যতটাই ডিপ, যতটাই এখানে ফিলিংসের ডেপথ আছে, যতটাই সে মাইন্ড থেকে, মনের দিক থেকে সেন্সিটিভ হয়ে আছে, ততটাই কিন্তু সেই তার মানে এক্সপ্রেশনটা কম, ঠিক আছে? ততটাই তার প্রকাশটা কম। তো যতটাই সে ফিল করছে ততটাই এখানে তার বহিঃপ্রকাশটা কিন্তু কম। সো কুইন অফ কাপস এটা একটা ভীষণ লাভিং, কেয়ারিং, সেন্সিটিভ, কিন্তু ইমোশনাল এবং ইন্ট্রোভার্টেড এনার্জিকে এখানে মিন করছে। সো হতে পারে এই মুহূর্তে আপনার পার্সন সাইলেন্ট আছে, হতে পারে সে আপনার সঙ্গে খুব একটা কথা বলছে না, বা যাদের মধ্যে কন্ট্যাক্ট আছে লেস কন্ট্যাক্ট বা লিস্ট কন্ট্যাক্ট, সেক্ষেত্রেও আপনার পার্সন ফিল করছেন অনেকটা বেশি, কিন্তু প্রকাশ করছেন খুবই কম, খুবই সামান্য, ঠিক আছে? কিন্তু ফিলিংস এখানে ভীষণ ডিপ। এখানে হতে পারে কেউ হচ্ছে বিচ পার্সন, সমুদ্র ভালোবাসে, ঠিক আছে? কারোর এখানে রিসেন্টলি সমুদ্রে যাওয়ার প্ল্যানিং আছে, আপনাকে নিয়ে কোনো ট্রিপে যাওয়ার প্ল্যানিং থাকতে পারে। সি বিচ, যে কোনো সি বিচ হতে পারে, কাছাকাছিও হতে পারে, দূরেরও হতে পারে,
দুরকম ডিস্টেন্সে আমি পাচ্ছি, নিয়ার বাই বা লং ডিস্টেন্স। ঠিক আছে, আচ্ছা নেক্সট হচ্ছে যে ভয় তো সে পায়, মনের মধ্যে একটা আপনাকে হারানোর ভয় আছে, ফিয়ার অফ লুজিং কিন্তু এখানে আছে। খুব যে ইনসিকিওর তা নয়, কিন্তু পজিটিভ, আপনাকে নিয়ে খুব পজিটিভ। হতে পারে আপনাদের সম্পর্কটা এমন একটা সিচুয়েশনে আছে যে ইদার আপনার পার্সনের দিক থেকে কোনো একটা বাধা আছে বা আপনার দিক থেকে কোনো একটা বাধা আছে। এখানে ডেভিল আছে না, এখানে দেখতে পাচ্ছেন ডেভিল আছে। হতে পারে কেউ আপনার পার্সনকে কোনো একটা অবস্টাকেল বা বাধার মধ্যে বেঁধে ফেলতে চাইছে যাতে সম্পর্কটা না এগোয়, বা কারোর ক্ষেত্রে এটা আপনার দিকেও হতে পারে কোনো একটা অবস্টাকেল, বাধা, প্রতিবন্ধকতা। ঠিক আছে, এটা কোনো ব্যক্তি স্তরেও হতে পারে, কোনো এমন ব্যক্তি রয়েছে যিনি আপনাদের সম্পর্কে বাধা দিচ্ছেন, ইদার আপনার দিকে অর আপনার পার্সনের দিকে, যে কোনো দিকেই হোক না কেন, সেটা ফ্যামিলি হোক, বন্ধু হোক, বা হচ্ছে এনিথিং। যেটা হচ্ছে মেন কথা, আপনাদের সম্পর্কের ক্ষেত্রে বাইরে মানে এক্সটার্নাল ফোর্স, বাইরে থেকে, বাইরের কেউ। ঠিক আছে, সম্পর্কের মধ্যে আপনাদের দুজনের মধ্যে আমি অ্যাজ সমস্যা দেখছি না, সমস্যাটা বাইরে, কারোর ক্ষেত্রে আপনার দিকে, কারোর ক্ষেত্রে আপনার পার্সনের দিকে, কিন্তু আপনারা উভয় সেটা জানেন। তো সেটা নিয়ে একটা ভয়, যেরকম মানুষ ভয় পায় যে আমরা তো ঠিক আছি বাট এরকম একটা ব্যাপার হচ্ছে, জানি না এটার জন্য সম্পর্ক আদৌ টিকবে কিনা, স্টেবল হবে কিনা, বা আমরা আলটিমেটলি এখানে ইউনিয়নে থাকতে পারবো কিনা, এরকম। এটা পারিবারিক দিকেও হতে পারে, যে কোনো দিকেই হতে পারে। আপনার দিকে যেটা সমস্যা সেটা আপনি জানেন, কিন্তু হ্যাঁ একটা প্রবল বাধা এখানে রয়েছে, ইদার উভয় দিকে অর আপনার বা আপনার পার্সনের যে কোনো। তো ওইটা নিয়ে ভয় আছে, ওইটা নিয়ে আপনাকে হারিয়ে ফেলার ভয় আছে, ওইটা নিয়ে হচ্ছে একটা পজিটিভ ফিলিং রয়েছে আপনার পার্সনের মনের মধ্যে আপনাকে নিয়ে, যে কোনোভাবেই আপনাকে হারাতে চান না, কোনোভাবেই এটা না হয় যে আপনি অন্য কারোর হয়ে গেলেন। ঠিক আছে, আপনি তারই যাতে থাকেন, এই বিষয়গুলো। বাট টু অফ সোর্ডস একটা ডিলেমা, উভয় সংকট এখানে, কিন্তু যেটাই হচ্ছে না কেন এমনটা নয় যে আমি এই পাতটা ধরলে এদিকে শুধুই ভালো আছে, ওই পাতটা খারাপ, ওটা ছেড়ে দিলাম না। এখানে দুদিকেই কিছু, এদিকেও কিছু ভালো কিছু খারাপ, এদিকেও কিছু অ্যাডভান্টেজ কিছু ডিসঅ্যাডভান্টেজ, কিছু সুবিধা কিছু অসুবিধা। ঠিক আছে, এরকম একটা পরিস্থিতিতে আপনার পার্সন রয়েছে যেখানে অবভিয়াসলি তিনি ফিল করছেন আমি ক্রস রোডে দাঁড়িয়ে রয়েছে, আমি কোনটা চুজ করবো বুঝতে পারছি না, ডিলেমার মধ্যে আছি, কনফিউজড আছি, বুঝে উঠতে পারছি না। তো এটা কিন্তু আছে, কিন্তু এটা আপনাকে নিয়ে নয়, আপনাকে তিনি চুজ করেই নিয়েছেন। কিন্তু এই যে চুজ করে নিয়েছেন, এটাকে তিনি স্টেবল কিভাবে করবেন বা আগামীতেও স্টেবল কিভাবে রাখবেন এই কানেকশানটাকে নিয়ে, সেক্ষেত্রে কোন ওয়ে আউটটা ওনার জন্য বেটার হবে, ভালো হবে, ঠিকঠাক হবে, কী করলে ভালো হবে, কোন সিদ্ধান্তটা ভালো হবে। বা এই যে একটা সমস্যা দেখা যাচ্ছে ডেভিল এনার্জি, কেউ এখানে বাধা দিচ্ছে, বারবার করে আপনাদের দুজনের মাঝখানে বাধা প্রদান করছে, দুজনকে কোথাও যেন একটা আলাদা করার চেষ্টা, আলাদা হয়ে গেলে ভালো হয়, সেটা মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে হোক বা যে কোনোভাবেই হোক না কেন। ফাইন্যান্স এখানে ইনক্লুডেড আছে। ঠিক আছে, টাকা পয়সা, সমাজ, সোসাইটি, কাস্ট, রিলিজিয়ান, এই যাবতীয় মেটেরিয়ালিস্টিক এই সমস্ত ব্যাপারের কমপ্লিকেশন কিন্তু এখানে আছে। এটাও কারোর জন্য ডেভিল এনার্জি হিসেবেই কাজ করছে। অতিরিক্ত এই সমস্তগুলোর, এই ফোর্সগুলো মাঝখানে এসে আপনাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের সমস্যা তৈরি করা, ইমোশনাল বন্ডিংয়ের জায়গায় একটা গ্যাপ তৈরি করা, একটা ভুল বোঝাবুঝি, মানসিক একটা দূরত্ব সৃষ্টি করে দেওয়া, ঠিক আছে, একে অন্যকে বুঝতে না পারা, এইগুলো কোথাও গিয়ে কিন্তু কাজ করছে এই মুহূর্তে আপনাদের কানেকশানে। ঠিক আছে, এই ফোর্সগুলো কিন্তু আছে, তো সেটা নিয়েও আপনার পার্সনের ভয় আছে। এরকম উনি আপনাকে নিয়ে পজিটিভ, এবং বটমে দেখতে পাচ্ছেন 8 অফ পেন্টাকেলস। উনি মন থেকে মানে ভীষণ রকমভাবে কমিটেড ফিল করছেন, ডেডিকেটেড ফিল করছেন। এটা কি, যত সমস্যাই হোক না কেন আমার যা করণীয় আমি একদম বেস্ট ডিসিশনটা নেব, বা যেটা হচ্ছে আমার বেস্ট এফার্ট সেটাই আমি দেব, এরকম একটা ডেডিকেশন, ডিভোশন, প্রচণ্ডভাবে সঠিক এফার্ট দেওয়ার একটা ইচ্ছে, ইন্টেনশন, এটা কিন্তু আছে। এখানে দেখতে পাচ্ছেন একজন কতটা ডেডিকেশনের সঙ্গে গাছে জল দিচ্ছে, যাতে এই ফুলগুলো আছে ফুলগুলো ভালো থাকে, আরও যাতে ফুল হয়, গাছটা বাড়ে, যত্ন নিচ্ছে। বারবারই আমি যেটা পাচ্ছি ফার্স্ট কার্ড এবং হচ্ছে বটম সেম এনার্জি। উনি আপনাকে মানে ভালো তো বাসেনি, ভালো রাখতে চান। ইমোশনালি কেয়ার হোক বা মেটেরিয়ালিস্টিক দিক থেকে বাইরে থেকে কেয়ার করে হোক, আপনি সেফ ফিল করবেন, সিকিওর ফিল করবেন, আপনি হ্যাপিনেসে থাকবেন, ভালো থাকবেন,
কোনো রকম কোনো প্রবলেম বা অবস্টাকেল, ব্লকেজ, বাধা বিপত্তি আপনাদের মাঝখানে এসে দূরত্ব সৃষ্টি করবে না। এই টাইপের প্র্যাকটিক্যাল চিন্তাভাবনাগুলো এই মুহূর্তে অনেক বেশি আছে আপনার পার্সনের মনের মধ্যে, মাথার মধ্যে। ঠিক আছে? আচ্ছা, ইম্পর্টেন্ট নাম্বারস বলে দিই। নাম্বার 8 আছে, নাম্বার 4 আছে, 3 আছে, 5 আছে, 2 আছে, 6 আছে, আর আছে 15, দেন হচ্ছে 13 আছে, 14 আছে। ঠিক আছে? মানে 15 হলো, এখানে হচ্ছে 13 আর 14। আচ্ছা, এই মুহূর্তে আপনার বা আপনার পার্সনের সান, মুন, রাইজিং সাইন্স বা ইম্পর্টেন্ট হচ্ছে মানে অ্যাসেন্ডেন্ট হিসাবে ইম্পর্টেন্ট সাইন্স যেগুলো আসছে সেটা হচ্ছে সব থেকে বেশি যেটা আসছে টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্নের এনার্জি এই মুহূর্তে খুব স্ট্রং। তারপরেও ক্যাপ্রিকর্ন ভীষণভাবে স্ট্রং, দেন হচ্ছে ক্যান্সার, স্করপিও, পাইসিস আছে, আর জেমিনাই, লিব্রা, অ্যাকুয়ারিয়াস আছে। ঠিক আছে? চলুন আরও দেখি। থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এখানে আপনার পার্সনের কারোর হতে পারে ব্রাউন হেয়ার বা অ্যাশ ব্লন্ড হেয়ার কালার করেছে রিসেন্টলি, বা অনেক দিনই করেছে। এই টাইপের হেয়ার কালার আছে, স্ট্রেট হেয়ার বা হালকা ওয়েভি হেয়ার কারোর। ওকে, কারোর খুব ফেভারিট কালার হচ্ছে হোয়াইট, কারোর হচ্ছে সি গ্রিন, কারোর এখানে ফুল খুব পছন্দের, সানফ্লাওয়ার খুব পছন্দের, চন্দ্রমল্লিকা খুব পছন্দের ফুল। এই পার্সন খুব ইন্টেলিজেন্ট, ভীষণ ইন্টেলেকচুয়াল, কিন্তু ইগো নেই বা মানুষকে বোঝাতে চায় না যে দেখো আমি কত জানি, এই ব্যাপারটা নেই। ঠিক আছে? আচ্ছা, লঙ্গিংয়ের এনার্জি আছে, দূরে থাকুক কাছে থাকুক, মিসিং এনার্জি আছে, লঙ্গিংয়ের এনার্জি আছে, চাইছে সে আপনাকে ভীষণভাবে, ইমোশনালি চাইছে, কিন্তু এই লঙ্গিংটা কিন্তু ইমোশনাল লঙ্গিং। ঠিক আছে? ইমোশনালি সে লং করছে আপনার জন্য, কথা বলতে চাইছে আপনার সঙ্গে, আপনাকে দেখতে চাইছে, আপনার সঙ্গে টাইম স্পেন্ড করতে চাইছে। সেক্ষেত্রেও ইমোশনাল ইন্টিমেসি আছে, ইমোশনাল ইন্টিমেসি আগেইন আই মেনশনড। ঠিক আছে? ওভার থিঙ্কিং করছে, কেউ স্ট্রেস নিচ্ছে, টেনশনে আছে, খুব ভাবছে আপনাকে নিয়ে। ওকে, চাইছে ভীষণভাবে, মন থেকে চাইছে। যারা হাই ভাইব্রেশনে আছেন দেখুন, হার্ট চাকরা ওপেন আছে, অ্যাক্টিভেটেড আছে, দেখুন আপনি আপনার হার্ট চাকরাতে ফিল করবেন এই পার্সনের এনার্জি। সে মন থেকে চাইছে, ইমোশনালি চাইছে, লাভিং ওয়েতে চাইছে আপনাকে, এরকম লঙ্গিং আছে কিন্তু এখানে। ঠিক আছে? স্পাই তো সে করছেই, স্পাই সে করছে, আপনাকে দেখছে, দূর থেকেই দেখছে, স্টক করছে, প্রতি মুহূর্তে স্টক করছে আপনাকে এখানে কেউ, মানে ভীষণ ফ্রিকোয়েন্টলি স্পাইং বা স্টকিংয়ের এনার্জি আছে। বাট হিডেন ওয়েতে আপনি অতটাও বুঝতে পারছেন না যে অতটা উনি আপনাকে দেখছেন, বা যতটা উনি মানে অস্থির আছেন না মন থেকে এই মুহূর্তে, যতটা হচ্ছে মানসিক অস্থিরতা কাজ করছে আপনাকে সামনে থেকে দেখার, কথা বলার, এবং ইমোশনাল ইন্টিমেসি, বারবারই বলছি আপনার সঙ্গে ইমোশনাল এক্সচেঞ্জ, ইমোশনাল কথাবার্তা বলার, মন খুলে, মনের মিল, মনের আদান প্রদান, এইগুলো উনি ভীষণভাবে এই মুহূর্তে চাইছেন। স্পাইং সে করছে, স্টকিং সে করছে প্রতি মুহূর্তে। আপনি কখন অনলাইন আছেন না আছেন, কী করছেন কী না করছেন, কী ভাবছেন, তার বিষয়ে কি আপনি একটু ভাবছেন, তাকে কি আপনি ভালোবাসেন, কেয়ার করেন, কতটা ভালোবাসেন, বা তার কোনো কিছুতে আপনার কি আসে যায়, কতটা আসে যায়, ভীষণ ডিপলি কিন্তু সে ভাবছে, সে দেখছে, কিন্তু নিজের ফিলিংসটা যে এতটা ডিপ অলরেডি আপনার জন্য, সেটা কিন্তু সে আপনাকে এখনও পর্যন্ত বোঝাতে পারছে না বা বোঝায়নি, এক্সপ্রেস করেনি, নিজের মধ্যেই রাখছে, ইন্ট্রোভার্টের এনার্জিতে আছে। ঠিক আছে? কিন্তু স্পাইং করছে, ভীষণ স্পাইং করছে এখানে। মেন্ডিং, যাদের হচ্ছে মানে সম্পর্কে হতে পারে একদমই নো কন্ট্যাক্ট চলে এসেছে, বা কিছু আপনি হয়তো ভাবছেন যে কি হবে, আর হয়তো কিছু হবেই না, বাট না, আপনার পার্সন এনিহাও আপনার সঙ্গে সম্পর্কটাকে ঠিক করতে চাইছেন, তিনি মেন্ডিং চাইছেন, তিনি শান্তি চাইছেন, ফুল দিতে চাইছেন, চকলেট দিতে চাইছেন, টেডি দিতে চাইছেন,
আপনার পছন্দের গিফট দিতে চাইছেন, আপনি ঠিক যেটাতে খুশি হবেন সেটাতেই হ্যাঁ বলে দিতে চাইছেন, মানে সেটাতেই তথাস্তু, চলো তুমি এটা চাইছো ঠিক আছে ফাইন, বাট ছেড়ে যেও না, এটা বলতে চাইছে কেউ। ফিক্স করতে চাইছে, মেন্ডিং করতে চাইছে আপনার সঙ্গে সম্পর্ক, প্রমিস করতে চাইছে। আপনি ঠিক যেমনটা চান তিনি তেমনটাই হয়ে যাবেন, আপনি ঠিক যা চান তিনি তাই করবেন, এটাই। ইয়েস, দেখুন বটমে রয়েছে কামিংয়ের এনার্জি। এই পার্সন যদি আপনাকে কখনো মানে অনেক হার্শ কথাবার্তা বলে থাকে, রাগ করে থাকে, জেদ করে থাকে কোনো কিছু নিয়ে, মন থেকে সে না অনেক শান্ত হয়ে গেছে, অনেক শান্ত হয়ে গেছে, এখন আর অত অ্যাগ্রেসিভ এনার্জি নেই, সে মন থেকে শান্ত হয়ে গেছে এবং আপনার সঙ্গে সম্পর্কে শান্তি চাইছে। তিনি নিজে অনেকটা হিল্ড হয়েছেন, কিন্তু তিনি নিজে অনেকটা হিল্ড হয়েছেন, তিনি ভেতর থেকে অনেকটা শান্ত হয়েছেন। এখন এনার সঙ্গে কথা বললেও, আপনি রাগ করে কথা বললেও ইনি রাগ করে কথা বলবেন না, ইনি শান্তভাবে কথা বলবেন, ঠান্ডা মাথায় কথা বলবেন। আই হোপ কি এনার এনার্জি আমার গলার ভয়েসে আপনারা বুঝতে পারছেন। ইনি ভেতর থেকে এতটাই কাম, কোয়াইট, পিসফুল একটা এনার্জিতে রয়েছেন। ইনি কোনো ঝগড়াঝাঁটি, অশান্তি, আর্গুমেন্ট, তর্ক বিতর্ক করার মানসিকতাতেই নেই এখন। কারণ ওই যে বললাম, ভীষণ ইমোশনাল, ভীষণ সেন্সিটিভ এনার্জিতে রয়েছেন আপনার জন্য এই মুহূর্তে। ঠিক আছে, এনার্জি কিন্তু অসম্ভব পজিটিভ, আমি জানি না কতটা আপনি বুঝতে পারছেন। এই এনার্জিটা না ভীষণ পজিটিভ এনার্জি, ভীষণ পজিটিভ এনার্জি। অবশ্যই কমেন্টটা ক্লেম করুন। দেখবো আমি একটু চ্যানেলড মেসেজ কি বলতে চাইছে এই পার্সন। আই ওয়াজ হার্ট ব্রোকেন ওয়েন ইউ লেফট, এটা তো কালকেও এসেছিলো, হতে পারে আপনি এনাকে ছেড়ে চলে গেছিলেন বা কিছু কোনোভাবে সেপারেশন, উনি ওই মুহূর্তটাতে পুরো হার্ট ব্রোকেন হয়ে গেছিলেন। ঠিক আছে, আই ওয়াজ আনশিওর অফ মাই ফিলিংস বিফোর। আচ্ছা, প্রথম দিকে ইনিশিয়ালি উনি মানে এই বিষয়টা যে এতটা মানে ভয়ানক হতে পারে, এতটা ডেভাস্টেটিং হতে পারে, উনি আপনাকে এতটা মিস করতে পারেন, এতটা চাইতে পারেন, আপনার অনুপস্থিতিতে উনি এতটা ভেঙে পড়তে পারেন, এতটা হার্ট ব্রোকেন হতে পারেন, উনি ভাবেননি। কারণ আপনার জন্য ওনার মনে কতটা ফিলিংস গ্রো করেছিল বা ছিল সেটা প্রথম দিকে উনি বুঝতেই পারেননি। ঠিক আছে, বা যে ফিলিংসটা ছিল সেইটা যে মানে সত্যি ট্রু ফিলিংস বা নাকি জাস্ট হালকা ভালো লাগা, এরকম একটা ডাউট ছিল তার মনের মধ্যে, কিন্তু এটা যে এতটা ইন্টেন্স প্রথম দিকে কিন্তু সে বুঝতে পারেনি। আই ওয়ান্ট পার্মানেন্ট রিকনসিলিয়েশন উইথ ইউ, একদম ক্লিয়ার মেসেজ। দেখছেন উনি আপনার সঙ্গে পার্মানেন্ট রিইউনিয়ন, পার্মানেন্টলি কিন্তু রিকনসিলিয়েশন চাইছেন। দেখুন, আই ওয়ান্ট টু টেক ইউ ইন আ ট্রিপ, কেউ এখানে আপনাকে নিয়ে বেড়াতে যেতে চাইছে, যেটা প্রথম দিকেই এসেছিল। ঠিক আছে, উনি আপনাকে নিয়ে কোথাও ট্রিপে যেতে চাইছেন, বাকি সমস্ত কিছু লেট গো করে সাইডে রেখে আপনার সঙ্গে একান্তে সময় কাটানো, একদম আপনার মনের কথা জানা, নিজেদের মনের কথা বলা করে, বারবারই আমি বলছি ইমোশনাল ইন্টিমেসি, ইমোশনাল এক্সচেঞ্জ, সেই জায়গাটা ইমোশনাল বন্ডিংটা যাতে ঠিক হয়, এই দিকে ওনার এখন। আর লাভ হ্যাজ গ্রোন স্ট্রঙ্গার উইথ টাইম, সময়ের সাথে সাথে না আপনাদের ভালোবাসাটার মানে কী বলবো, রূপটাও চেঞ্জ হয়েছে, ফর্মটা চেঞ্জ হয়েছে, অনেক স্ট্রং হয়েছে, অনেক বেশি ইন্টেন্স হয়েছে সময়ের সাথে সাথে। প্রথমে এতটা ছিল না, প্রথমে সারফেস লেভেলে হালকাই ছিল। ডু ইউ স্টিল থিঙ্ক অ্যাবাউট মি, যেটা আমি বলছিলাম একদম তাই, উনি ওটাই ভাবছেন। আপনি কি সত্যি এখনও ভাবছেন ওনার কথা বা ভাবেন ওনার কথা? লেটস ওয়ার্ক অন আর কানেকশন টুগেদার, উনি চাইছেন আপনাদের কানেকশনটাতে একসঙ্গে মানে ওয়ার্ক করা, একসঙ্গে কথা বলা, কথা বলে ঠিক করা, এইগুলো। আই রিয়েলি ডিড রং অ্যান্ড নাও আই এম পেইং দ্য প্রাইস, উনি যা কিছুই ভুল করেছেন বা কিছু সেইটার মূল্য উনি চোকাচ্ছেন, একদম সেটার মূল্য উনি চোকাচ্ছেন, মানে মূল্য ওনাকে দিতে হচ্ছে, ওনাকে পে করতে হচ্ছে যে ভুলগুলো উনি করেছেন। ভালোভাবে কিন্তু উনি বুঝে গেছেন। বারবার এই এনার্জি এত স্ট্রংলি কোনো রিডিংয়ে জেনারেলি আসে না। ঠিক আছে, বটম দেখুন, সেম জিনিস দেখছেন, আই ওয়ান্ট টু সর্ট আউট অল দ্য কনফ্লিক্ট উইথ ইউ। সত্যিই তিনি পার্মানেন্টলি রিকনসিলিয়েশন চাইছেন, রিইউনিয়ন চাইছেন, এই যে মেন্ডিং চাইছেন, ফিক্সিং চাইছেন, আপনার জন্য লং করছেন, আপনাকে মিস করছেন। প্রথম দিকে তিনি বুঝতে পারেননি, কিন্তু ভুলের মাসুলটা গুনছেন তিনি, স্পাই করছেন। লাভ কিন্তু স্ট্রং, ইন্টেন্স, ডিপ, সমস্ত কনফ্লিক্ট, যাবতীয় যা কিছু সমস্যা সবটা তিনি এই মুহূর্তে সর্ট আউট করে নিতে চাইছেন আপনার সঙ্গে। বাইরের সমস্যার জন্য বা কিছুর জন্য আপনাকে তিনি হারাতে চাইছেন না। ঠিক আছে, এটাই হচ্ছে এখন এনার্জি।
কমেন্টে অবশ্যই ক্লেম করুন লাভ অ্যান্ড লাইট সকলের জন্য। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, টেক কেয়ার, বাই।